ওয়া আতিমুল বাইসাল ফকিরা, দুস্থ অসহায়দেরকে তোমরা এটা খাওয়াইতে পারবা। সুম্মা লিয়াকুদু তাফাসাহুম, শুন পাইছো ভাই? সুম্মা লিয়াকুদু তাফাসাহুম, তাফাসুন মানে ময়লা, যে তোমরা পুরা করবা তোমাদের তাফাসকে, তোমাদের আছে যেন তোমরা তাদের দৈহিক ময়লা দূর করে। অর্থাৎ লম্বা সময় এহরাম বেঁধে গেছে, এখন তো এহরাম বাঁধে 9 তারিখে, আগে তো 6 মাস আগে এহরাম বাঁধতে হইতো। এখান থেকে রওনা দিত এহরাম অবস্থায়, দিয়া যাইতে থাকতো 6 মাস লাগতো যাইতে। কেউ পায়ে হেঁটে যেত, কেউ ওটের উপরে যেত, কেউ ঘোড়ার উপরে যেত, কেউ গরুলে যেত, শুনছেন? এইভাবে যাইতেই থাকতো, বহুত কষ্ট হইতো। তো এই এতদিন পর্যন্ত তো কোনো পশম কাটতে পারে নাই, তো দেখা গেছে মোজ বড় এই নিয়ে বসছে, শুনছেন? চুল বড় হয়েছে 6 মাসে। হ্যাঁ, আরো শরীরের যে সমস্ত জায়গার মধ্যে পশম আছে ওগুলো অনেক বড় হয়ে গেছে। তো এগুলাকে তাবির করছে তাফাসাহুম, শরীরের ময়লা পরিষ্কার করবে, কেনায়াতা। বুঝা নাই কিছু? চলো, ওয়ালিউফু নজরাহু, নজুরাহু, নজরুন, কেউ যদি মান্নত করে থাকে যে আমি মক্কা শরীফে যাইয়া হজের সময় আমি গরু কুরবানি করবো বা এই করবো, যদি মান্নত করে থাকে এইটাও পুরা করবো, বা অন্য যে কোনো মান্নত হোক সেটা সে পুরা করবো। আয় মা আউজাবুহু আলা আনফুসিহিম বিন নাজরি তাআতান লিল্লাহি। এরপরে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিকি, এরপরে সে এই 3 দিনের যে কোনো একদিন বাইতুল আতিক মানে বাইতুল্লাহ শরীফে কি করব? তাওয়াফ করব। এটা ওয়াজিব না ফরজ? ফরজ। জালিকা, বুঝে নাই কিছু? আল আমরু জালিকা, বিষয়টা এমনই। জালিকা মানে কি? আল আমরু জালিকা, মুবতাদা মাযুর, আল আমরু ওয়া শানু জালিকা, বিষয়টা এইভাবেই করতে হবে যেভাবে আমরা বলেছি। আমা ইউআদ্দিম হুরমাতিল্লাহি ওয়া হুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি। আমা ইউআদ্দিম হুরমাতিল্লাহি, আল্লাহর হুরমাতগুলোকে যেগুলি মহান মনে করে, ওয়া হুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি, তার প্রতিপালকের কাছে এটা অত্যন্ত সেরা। কারণ এখানে দেখো, আমা ইউআদ্দিম মা শারাআল্লাহু মিনাল আহকামিদ দ্বীনি ওয়া ইয়াস্তানিবুল মাআসি ওয়াল মাহারিমা, যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধি ধর্ম দিয়েছেন এবং যেই মাসি থেকে বেঁচে থাকতে বলছেন, মাহারাম থেকে বেঁচে থাকতে বলছেন, এটাকে যদি কেউ সম্মানের সাথে বেঁচে থাকে, বাবা খায়রুল্লাহ, এটা তার জন্যই কল্যাণ হবে ইনদা রব্বি, তার প্রতিপালকের কাছে। তার মানে কি? তার মানে হলো জালিকা তাজিমু খায়রুল্লাহ সোয়াবান ফিল আখিরাতি, তার সওয়াবের দিকটা তারই বেশি হবে। ইহতিরাম করা বাইতুল্লাহ শরীফকে, তার দিকে পাও দিয়া না বসা, বুঝে নাই কিছু? দুর্গন্ধ নিয়ে না যাওয়া, আরে বুঝে নাই কিছু? হ্যাঁ, হারাম শরীফের সামনে যায় কোনো ধরনের বেয়াদবি না করা, ওয়াগাইর জালিকা। হ্যাঁ, অন্য আয়াতের মধ্যে আছে ওমা ইউআদ্দিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ওমা ইউআদ্দিম ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতীকসমূহকে সম্মান করে, এটা তাকওয়ার আলামত, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুবি। সুতরাং এখানে আয়াত আছে ওমা ইউআদ্দিম হুরমাতিল্লাহি, আল্লাহর হুরমাতগুলোকে, নিষেধগুলোকে যে নাকি অত্যন্ত সম্মানের সাথে আদায় করবে, ওয়া হুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহিম ওয়াহিল্লাত লাহুমুল আনআম ইল্লা মা ইতলা আলাইকুম, হালাল করেছে তাদের জন্য আনআমকে, ইল্লা মা ইতলা আলাইকুম, তবে যেগুলা তেলাওয়াত করা হয়েছে। এখন কি তেলাওয়াত করা হয়েছে? এটা মুজমাল কথা, বুঝে নাই গেছো? হ্যাঁ, বুঝে নাই ভাই? বুঝতে পেরেছো? আই আহলালনা লাকুম জামিয়াল আনআমি ইল্লা মা ইস্তাসনা ফিল কিতাবিল মাজিদি কাল মাইতাতি ওয়াল মুনখানিকাতি ওয়া মা যুহিয়া লিগাইরিল্লাহি ওয়া গায়রি যালিকা। এটার তাফসীর এখানে চলে আসলো যে তোমাদের জন্য সমস্ত আনওয়ামকে তেলাওয়াত হালাল করা হয়েছে, তবে যেগুলো তোমাদের জন্য তেলাওয়াত করা হয়েছে এগুলো হালাল নয়। তো কি তেলাওয়াত করা হয়েছে? আগে গেছে হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ওয়াল মুনখানিকা আছে অন্য জায়গার মধ্যে। সুতরাং তোমরা এর থেকে ফাস্তানিবুল ইসলামিনাল আওসান, তোমরা বেঁচে থাকো নাপাকি থেকে। তো কিসের নাপাকি? মিনাল আওসান, মূর্তির নাপাকি থেকে। অর্থাৎ এখানে মূর্তি সমূহ থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াস্তানিবু কওলা জুরি, আর এই হজের মধ্যে কেউ মিথ্যা কথা বলবা না। কওলা জুর, কওলা জুর মানে কি কথা? মিথ্যা কথা বলবা না। হুনাফা আলিল্লাহি, হাল হয়েছে হুনাফা আলিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, তোমরা একেবারে আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে তার সাথে কাউকে শিরিক না করে তারপরে তোমরা এই সমস্ত হজের কার্যগুলিকে আঞ্জাম দাও। আমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু তায়রু আও তাহবিবিহি রিহুন ফি মাকানিন সাহিকিন। সাহিকুন শব্দের অর্থ হলো দূরবর্তী স্থান, সাহিকিন
এবার তর্জমা ধরো, মাই ইউশরিক বিল্লাহি, যে নাকি শিরিক করলো। আমার দিকে তাকাও, এই যে যেখানে গরু জব করে না, ওখানে কাক এসে দাঁড়ায় থাকে। এরপরে কাকের যদি গোস্ত আপনি ঢিলা দিয়ে দাও তো উপর থেকে লিয়ে দৌড়তে বোঝা নাই গেছে। আর যদি জোরে বাতাস ছুটে তো কোনো জিনিস এরকম করে ছাড়লে এটা উড়ে নিয়ে বহু দূরে নিয়ে কি করে ফেলাই দেয়। যে নাকি শিরিক করলো হ্যাঁ তো সব পাইব না, সব শয়তানে খাইলাইছে কাকের মতন। আর না হলে এটা এমন দূরে নিয়ে ফেলাইছে, এর কোনো কি নাই, সবের কোনো আশা ভরসা নাই। ওমাই ইউশরিক বিল্লাহ, যে নাকি শিরিক করলো আল্লাহর সাথে, কান্নামা খাররা মিনাস সামাই, সেজন্য আসমান থেকে পড়লো, বা তাখতাফুহুত তাইরু, খাতাফা ইয়াখতুফু মানে চুগল মেরে নিয়ে যাওয়া, হ্যাঁ ঠুকরাইয়া লয়ে গেল কে রে বাবা, পাখিয়ে। আও তাহবি বিহি রিহু, হাওয়া ইয়াহবি, অথবা বাতাসে তাকে নিয়ে গিয়েছে ফি মাকানিন সাহিকিন, দূরবর্তী কোথায়, জায়গার মধ্যে। জালিকা মানে আল আমরু জালিকা, বিষয়টা এমনই। ওমাই ইউআযিম শাআইর আল্লাহ, এই তাই সে বলছে, যে নাকি আল্লাহ শাআইরকে কি করবে, সম্মান করবে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা কিসের বাবা, কলবের তাকওয়ার আলামত। সুতরাং বাইতুল্লাহ গেলে অত্যন্ত ইহতিরাম বা ইকরামের সাথে যেতে হবে। চলো, لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق লাকুম ফিহা মানাফিউ, তোমরা যে হাদি নিয়ে গেছো, ফিহা মানে ফিল হাদি লিখে রাখো। লাকুম ফিহা ফিল হাদি মানাফিউ ইলা আজালিন মুসাম্মা, তোমরা যে হাদি নিয়ে গেছো নির্দিষ্ট সময় পর্যন্ত তার থেকে তোমরা মানাফি হাসিল করতে পারবা। দেখো কুরবানির গরু যে আমরা কিনি, কিনার পরে এই গরু দিয়ে মানাফি হাসিল করা নিষেধ। এই গরু দুধ খাওয়া যায় না, এই গরু চাষ করা যায় না, এই গরু যাওয়া যায় না, এই গরু দিয়ে মালাই দেওয়া যায় না, অর্থাৎ বিলকুল কোনো ধরনের মানাফে হওয়া নেওয়া কি নিষেধ। কিন্তু হাদি যখন নিয়ে যায় কুরবানি করতে, তো কুরবানির আগ পর্যন্ত এটাকে কি করা যায়, মানাফে হাসিল করা যায়, এটার পৃষ্ঠ পোষণ করা যায়, উঠা যায়। ওয়ালাকুম ফিহা মানাফিউ ইলা আজালি মুসাম্মা সুম্মা মাহিল্লুহু ইলাল বাইতুল আতিক, হাল্লা ইয়াহিল্লু থেকে মাহিল ইসমে জরব, হালাল হওয়ার জায়গা হলো বাইতুল আতিক। এখন তুমি মনে করো রাস্তার মধ্যে কুরবানি দিয়া লাইলা, এটা যাইতে কষ্ট হইতেছে, এটা হবে না। হালাল হওয়ার জায়গাটা কোথায়, ওইটা মিনার মধ্যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে কুরবানি করতে হয়, মাসবা। এখন আর যেখানে সেখানে কুরবানি করতে দেয় না, কারণ পরিবেশ দূষিত হয়ে যাবে। লক্ষ লক্ষ কুরবানি, এটা রক্ত হয়ে সারা দেশ ভরে দেবো না। এই জন্য একটা বিশাল বড় মাসবা আসে। এই মাসবার মধ্যে একটা তো হলো সরকারি টাকা দিলে সরকারের পক্ষ থেকে করে, আবার নিজে যদি কেউ কিনা করতে চায় তাহলে সেখানেও ব্যবস্থা আছে। নিজে বিরাট বড় গরু ছাগলের হাট আছে, হ্যাঁ, দুম্বার জায়গায় দুম্বা, বেড়ার জায়গায় বেড়া, ছাগলের জায়গায় ছাগল, গরুর জায়গায় গরু, উটের জায়গায় উট, যার যেটা মনে চায় বিরাট বড় ছাগলের হাট। ওখানে আমি নিজে গেলাম, যাইয়া পরে ছাগল কিনা, এরপরে টাকা জমা করলাম। টাকা জমা করাতে তারা এই কাজটা করে দিছে, এটা জবে করে দিয়ে দিছে। জবে করে সুইলা এগুলা 4টা 5টা পিস করে ব্যাগের মধ্যে করে দিয়েছে। ব্যাগের দামও রাখছে, জবের দামও রাখছে, সিরার দামও রাখছে। 20 রিয়াল দিয়েছি, 20 রিয়াল দিয়ে এটা কি করে দিছে। 20 রিয়াল মানে কত, 20 টাকা করে হইলে, হ্যাঁ 30 টাকা, অনেক 31 টাকা। আমি যখন গেছিলাম 20 টাকা করে ছিল, তো 20 টাকা করে হলে 400 টাকা। এই 400 টাকা এক ছাগল কাটতে নিছে, শুনছেন? তাও পিস করে দেয় না, বড় বড় পিস করে দিয়েছে। তো এইটা হলো তরিকা। ওখানে লোক আছে, পয়সা দিচ্ছে, অফিস আছে, সিস্টেম আছে। আর যদি আপনি ওখানে দিয়ে দেন যে গোস্ত তোমাদের ব্যাপার, তোমরা আমল তা করো, আমারটা জব করে দাও, তো জব করে দিব। জব করে এগুলা সব ফ্রিজে চলে যাবে, বিভিন্ন দেশে কোলেস্ট্রলের মধ্যে রেখে দেয়, এরপরে বিভিন্ন দেশের মধ্যে পাঠায় এগুলা। আল্লাহ, চলো ভাই। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. এটা এমন হয় কে, একরকম চলতে পারে না, একরকম লাগবা। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির জন্যই মানসাক করেছি। নাসাকা ইয়ানসুকু, নুসুক করার পদ্ধতি। আই শারানা লিকুল্লি উম্মাতিন মিনাল উমামি সাবিকাতি মিন আহদি ইব্রাহিমা মাকানান লিযাবহি তাকাররুবান লিল্লাহি। মানসাকান নুসুক আদায় করার জায়গা, ইসমে জরব। আমি প্রত্যেক উম্মতের জন্য আমি করে দিয়েছি, অর্থাৎ প্রত্যেক উম্মত মানে ইব্রাহিম থেকে আজ পর্যন্ত, আহাদে ইব্রাহিম থেকে মাকানান লিযাবহি। মানসাকান মানে কি, মাকানান লিযাবের জায়গা করে দিয়েছি, তাকাররুবান লিল্লাহ, আল্লাহর কুরবত হাসিল করার জন্য। قال ابن كثير يخبر تعالى أنه لم يزل ذبح المناسك إراقة الدماء على اسم الله مشروعا في جميع الملل, যে প্রত্যেক মাযহাবের মধ্যেই আল্লাহ তাআলা
এই জবের পদ্ধতিকে দিয়েছে, সেখানে বিসমিল্লাহ থাকতে হবে। তাহলে বিসমিল্লাহ ছাড়া কোনো মাযহাবের মধ্যে কি নাই, জবে করার অনুমতি নাই। কেন দিয়েছেন? লিয়াসকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ পাক যে প্রাণী দিয়েছে চতুষ্পয়, সেটা আল্লাহ যা রিজিক দিয়েছে তারা যেন আল্লাহর নামটা স্মরণ করে। বা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং গায়রুল্লাহর নামে করলে এটা হবে না, একমাত্র কার নামে করতে হবে? আল্লাহর নামে করতে হবে। ও আচ্ছা, ওয়াহিদ ফালাহু আসলিমু, সুতরাং তার জন্যই তোমরা আত্মসমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, আর মুখবিতিনদেরকে সুসংবাদ শোনাও। কাদেরকে? অবাশশিরিল মুখবিতিনা, আর তোমরা মুখবিতিনদেরকে সুসংবাদ শোনাও। আয় বাশশিরিল মুতিঈনা আল মুতাওয়াদিঈনা আল খাশিঈনা বিজানাবিন নাঈমি জি জান্নাতিন নাঈম, যারা মান্যওয়ালা তাদেরকে সুসংবাদ দাও। তাইলে এতটুকু পর্যন্ত আমাদের একটা বিধান গেল যে এটা জবে যেখানে সেখানে করলে হবে না। বাইতুল আতিক হইল মহলের জায়গা, এবং এটা জবে করার স্থান আলাদা রয়েছে। জবে করার সময় বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? সেই বিসমিল্লাহটা শুধু কার নামে? আল্লাহর নামে হইতে হবে। অন্য কারোর নামে বলে এটা হালালই হবে না। তাহলে প্রাণী হালাল হওয়ার জন্য অন্য জায়গায় আসবে, শর্ত আছে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো প্রাণী হালাল হইতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। কথা বোঝা যায়? জবে ইখতিয়ারের মধ্যে বিসমিল্লাহ পড়তে হবে এবং 4 রকমের 3 রক কাটতে হবে। ওগুলো তফসিলে আগে আসবো। আচ্ছা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এবার মুখবিতিন কারা? এটা সিফাত রয়েছে। মুতিন কারা? মুতিন ওই সমস্ত লোক যখন আল্লাহর নাম জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা কেঁপে ওঠে। আস-সাবিরিনা আলা মা আসাবাতহুম, আর তারা হয় মুখবিতিন হলো ওই সমস্ত লোক যারা সবর করে। আলা মা আসাবাহুম, তাদের যে সমস্ত মুসিবত পৌঁছলে। ওয়াল মুকিমিস সালাতা, মুখবিতিন হলো যারা নামাজ কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হয়। চলো এতটুকু পর্যন্ত একটা বিধান গেল। চলো আরেকটা বিধান, চলো। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صوافا فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون বাস বাস বাস, এই বালা খাটিটাই বালা, ঝামেলা ওইটা মিক্স ছাড়াই বালা। শোনা যায় তো সবাই? শোনা যায় না? জি। আল বুদনা, এটা ইস্তেগাল মাউজ মিন আমিল আল শহীদ তাফসীর, বুঝে নাই কিছু? জাআলনাল বুদনা লাকুম মিন শাআইরিল্লাহ। বুদনা বলা হয় কুরবানির ওট গরু যেগুলা নাকি করা হয় হজের সময়, এগুলা কি বলা হয়? বুদনা। আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই বুদনাটা এইটাও আল্লাহ তাআলার চিহ্ন সময় থেকে একটি চিহ্ন। হজে যাইতেছে তো এই প্রাণী লয়ে যাইতেছে, সবাই দেখতেছে, বাবারে হজে যাইতেছে, দেখছো সাথে করে ওট বা কোন একটা প্রাণী নিয়ে যাচ্ছে। আচ্ছা, শাইরাল্লাহি লাকুম ফিহা খাইরুন, তার মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? খায়র রয়েছে। ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা, সুতরাং তোমরা তার উপরে বিসমিল্লাহ পড়ো। সওয়াফা, সফন থেকে সওয়াফা, দাঁড় করানো অবস্থায়। ওট তোমরা দেখবা বলা দাঁড় করা কি করতে হয়? যাবে করতে হয়। আর গরু সোয়া করে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা আই মাউতুহা, যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় তখন তাকে তোমরা ছুইলা, এরপরে গোশত আলাদা করো, তারপরে ফাকুলু মিনহা, নাকি চামড়া সহ খেয়ে নাও। চলো এবার ফাকুলু মিনহা, চামড়া যে খায় তোমরা জানো নি? তোমরা জানো? হ্যাঁ, এখন তো অনেক বেশি খাইতেছে, যেহেতু চামড়ার দাম কমে আছে গা, ফালায় লাভ নাই। চামড়ার তো কমপক্ষে 5-7 কেজি 10 কেজি পর্যন্ত হয়, তো 10 কেজি এখন খাওয়া শুরু করছে। কিভাবে খায়? অনেক মজা নাকি জানি না আমি। আমার গতবার দেখলাম চামড়া ই করে দেখাইলো যে এইভাবে চলতে হবে, নেটের থেকে বের করে এভাবে চলতে হবে, চলছে, আবার ছোট ছোট করে পিস করছে, পরে এগুলা আবার খুব ই করে ভুনা করছে, ভালোই মজাই হয়। বাচ্চারা খাইলো খুব মজা করে। খাওয়া আর কি একটা মনেরই একটা আনন্দ করতে পারছে। হ্যাঁ, বেশিরভাগ মাথার চামড়া, মাথাটা আগে খাইতো, এখন পুরোটাই খায়, কারণ চামড়ার দাম 200 টাকা। 200 টাকা 10 কেজি, তো 10 কেজি 200 টাকা না ফালায় কামে লাগাই দিছে। এই 200-300 টাকা আমার নিতেও চায় না, পরের দিন সামনে কেউ নিবই না, পরে আর কি করবো। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন নাকি তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, ফাকুলু মিনহা, সেখান থেকে খাও। আতিমুল কানিয়া, আতামাই দাও, কানেকে খাওয়াও। আতিমুল কানিয়া, জানচাকারী, অর্থাৎ যারা গরিব অসহায় আর কি, অল মুতাররা, তো তোমরা তাদেরকে কি করো? খাওয়াও। ভিক্ষুক এবং
যারা নাকি তোমাদের কাছে এসে চায় এমনদেরকে। আই কুলু মিন হাদিল হাদিয়াতি ওয়া আতিমুল কানিয়া আই মুতাআফফিফা ওয়াল মুতারা আই সাইলা। ক্বালা ইবনে আব্বাস এটা তারিফ করেছে। অনেকে আছে চাইতে পারে না কিন্তু প্রয়োজন, এ হলো এই কানাত কারণওয়ালা, বুঝে গেছো? কানে মানে কি? কানাত কারণওয়ালা, সে আর কাছে চায় না। আল মুতারা আসে আবার চাইতে থাকে। কাযালিকা সাক্কারনাহা লাকুম, এইভাবে আমি এই প্রাণীগুলোকে তোমাদের জন্য বশ করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুনা। চলো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم লিতুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। পাইছো ভাই? আচ্ছা, আল্লাহর কাছে এর গোশত পৌঁছে না, এটা হলো ইখলাসের কথা বলেছে, যে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তো কি পৌঁছে? তাকওয়া মিনকুম, এটা পৌঁছে। এমনি ভাবে সাখখারাহা লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে তোমাদের তাবে করে দিয়েছে, যাতে করে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে এইভাবে যাতে তোমরা আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রাণীগুলোকে তোমরা কি করো? জবাই করো, অর্থাৎ মহত্ব ঘোষণা করো। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্বকে ঘোষণা করতে পারো। আয় কাররাহু লিতাকিদা কাযালিকা যাল্লাল্লাহু লাকুম ওয়া জাআলনা মিন কাদাতান কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, অর্থাৎ আয় লিতুকাব্বিরুল্লাহ আলা মা আরশাদাকুম ইলাইহি মিন আহকামি দীনিকুম, তোমাদের দিনগুলো আদায় করার সময় আল্লাহ তাআলার বিধিবিধানকে প্রাধান্য রাখো। আবাশশিরিল মুহসিনিন, মুহসিনদেরকে সুসংবাদ শোনাও। চলো। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলা দফা করেন, দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানসুরুল মুমিনিনা ওয়া ইয়াদফাউ আনহুম বাসাল মুশরিকিনা ওয়া হাযি বাশারাতুল লিল মুমিনিনা বিইলাইহি আলাল কুফারি ওয়া কাফফি কাইদিহিম আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পক্ষ হয়ে কাফেরদেরকে ইউদাফি মানে কি করা? প্রতিহত করে দেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, আল্লাহ খায়েন এবং কাফুরকে পছন্দ করেন না। চলো। উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদিরুন লিল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি। আমরা পড়েছিলাম জিহাদের 4টি স্তর। এক নম্বর হলো আদ-দাওয়াতু মাল ইসতিমরার ওয়া সাবরু আলাল আযা। দুই নম্বর হলো ইবাহাত। এই ইবাহাত এই আয়াত দ্বারা সাবিত হয়েছে। উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হয়েছে লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে কিতাল করা হয়েছে, বিআন্নাহুম যুলিমু, অন্যায়ভাবে যাদেরকে কিতাল করা হয়েছে তাদের জন্য অনুমতি আছে কিতাল করা। শুনছো ভাই? ক্বালা ইবনে আব্বাস হাদি আউয়ালু আয়াতিন নাযালাত ফিল জিহাদি, এইটাই জিহাদের ব্যাপারে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে। আয় ফিহি মাহযুফুন তাকদিরুহু উযিনা লাহুম ফিল কিতালি বিসাবি আন্নাহুম যুলিমু, তারা মজলুম হওয়ার কারণে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে কিতাল করানোর জন্য। ক্বালাল মুফাসসিরিনা হুম আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুশরিকু মক্কাতা ইউযুনাহুম আদান শাদীদান ওয়া কানু ইয়াতুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা মাযরুবিন ওয়া মাসজুহিন ইয়াতাযাল্লামুনা ইলাইহি ফায়াকুল লাহুম ইসবিরু ফাইন্নী লাম উমার বিকিতালিহিম হাত্তা হাজারু। মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূলের কাছে আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মজলুম হয়েছে, আমাদেরকে মেরেছে, এই করেছে। তখন রাসূল বলতেন, তোমরা সবর করো, আমাকে এখন কিতাল করতে নিষেধ করা হয়েছে। উমিরতু আল্লাহ উকাতিলা, বুঝে নাই কিছু, হাত্তা হাজারু ফাউনজিলাত হাযিল আয়াতু ওয়া আউয়াল আয়াতিন উযিলা ফিহা বিল কিতালি বাদা মা নুহি আনহু ফি আকসারি মিন 70 আয়াত। এই 70টা আয়াতের পরে এই সর্বপ্রথম আয়াত আসছে যেখানে ইবাহাত সাবিত হয়েছে। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে তাদের উপর জুলুম করা হয়েছে, এই জুলুমের কারণে তাদেরকে অনুমতি দিয়েছে। ইন্নাল্লাহা আলা নাসরিহি লাকাদির, আল্লাহ তার সাহায্য করার উপর সম্পূর্ণভাবে কাদের। চলো। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়ালাউলা তাদেরকে কারা বিআন্নাহুম যুলিমু, এরা কারা? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। এরা কারার বাবা? সাহাবা, মুহাজির সাহাবা। কারা? ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল যে তারা বলেছিল যে আমাদের রবকে আল্লাহ। এই পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম।
এখন এখান থেকে মশরুইয়াতে জেহাদ কেন হইল, জেহাদটা আল্লাহ তাআলা কেন মশরু করলেন, এটা অনেক লম্বা একটা আলোচনা, যার সংক্ষেপ সারসংক্ষেপ এটা। খেয়াল করে শোনো, পশ্চিমা বিশ্ব সর্বক্ষণ এটা নিন্দা পরনিন্দা, এটা বিভিন্ন রকমের কি বলে দোষ ছড়াইতে থাকে। এটাকে বিভিন্ন নাম বিভিন্ন সময় দিয়েছে, বর্তমান নাম দিয়েছে এটার নাম জঙ্গি, তাই না? তো ইনিরা যখন জং করে তখন সেটা হয় সন্ত্রাস দমন, আর যখন মুসলমানরা দেফা করে তখন এটার নাম কি হয়, জঙ্গি। এটা তো একদম স্পষ্ট হয়েছে সারা পৃথিবীর মানুষের সামনে, এটার তো আর অপেক্ষা রাখে না। তো এখন আল্লাহ তাআলা কেন জেহাদ ফরজ করলেন? অত জেহাদ এটা হাসান লি নফসি না, হাসান লি গাইরি, তাই না ভাইয়া? ওযু হাসান লি নফসি না হাসান লি গাইরি? নামাজ আছে বিদায় তো ওযু আছে, কোরআন ধরতে হবে বিদায় তো ওযু আছে, আর তো ওযু লাগতো না, তাহলে বোঝা গেল এটা হাসান লি গাইরি। তাহলে এটা কেন মশরু করলেন, এই কথাটা ভালো করে বুঝতে হবে। কেন মশরু করেছেন? এই জন্য মশরু করেছেন, এখানে কোরআনে আয়াতে বলেছে কেন মশরু করেছেন। এখানে আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, এই আয়াতটার মধ্যে। এটা আমরা যদিও আমরা নাহর কিতাবে পড়েছিলাম আয়াতটা, কিন্তু তখন শুধু নাহটা বোঝার জন্য পড়েছিলাম, যে মাসদারে সরিয়ে কি করছে, মুবতাদাটা লাউলার ইমতিনায়ের মুবতাদা মাসদারে সরি হয়েছিল, সেটা বুঝাইছিলাম। এখন এটা তাফসীরটা বুঝাবো, এবং কেন জিহাদ মশরু হয়েছে এটা এখানে বর্ণনা করেছে। তাহলে আগে আয়াতটা বুঝাই, তারপরে মফহুম আর লম্বা করে বলবো না। লাউলা দফুল্লাহিন নাসা বা'দহুম বিবাদিন, এই পর্যন্ত হলো লাউলার মুবতাদা, মওজুদুন তার খবর, মুবতাদা খবর মিলা শর্ত। আমরা জানি লাউলার জাজার মধ্যে লামে মফতু আসে, দেখো তো, তাহলে জাজা কোনটা? লাহুদ্দিমাত। লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিউন বিয়াউন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, এটা হলো জাজা। তাহলে এখন আমরা অর্থের মধ্যে চলে যাই। দফুল্লাহি ইজাফাতুল মাসদারি ইজাল ফাইলি, বুঝছো? আল্লাহ দফে করেছেন মানুষকে, কতকে কতমের মাধ্যমে। তাইলে আল্লাহর দফে করা, মানুষের কতকে কতকের মাধ্যমে দফা করাটা যদি মওজুদ না হতো, কতকে কতকের মাধ্যমে দফা করাটা যদি মওজুদ না হতো, তাহলে এই সমস্যাটা হইতো। তাইলে দফা করতে হইব, দেখা যায়। তো দফা করার মানেই তো মারামারি করা, কথা না। দফা তো এমনি হইব না, চেষ্টা দেওয়া লাগবো। এই জন্য আল্লাহ তাআলা চেষ্টা দেওয়াটা মশরু করেছেন। চেষ্টা দেওয়ার তরিকা যদি না করতেন তাহলে কি হইতো? লাহুদ্দিমাত, হাদ্দামা ইউহাদ্দিমু তাহাদিবান, হুদ্দিমাত বিধ্বস্ত হয়ে যাওয়া। হুদ্দিমাত মানে কি বুঝো নাই? বিধ্বস্ত হয়ে যেত। সাওয়ামিও, সাওয়ামিও খ্রিস্টানদের নির্জন গির্জা, সাওয়ামিও খ্রিস্টানদের নির্জন গির্জা। হুদ্দিমাত সাওয়ামিও, গির্জাগুলাকে সব ভাঙ্গা চুকনাচুর করে দিত। ও বিয়াউন, আর বিয়াউন গুলাকেও একেবারে শেষ করে দিত। ইবাদত খানা বিয়াউন। সালাওয়াতুন, সালাওয়াতুন মানে ইহুদির উপাসনালয়। ও মাসাজিদু, মুসলমানদের ইবাদতশালা। ইউযকারু ফিহা ইসমুল্লাহ কাসীরা, যার মধ্যে আল্লাহর নাম বেশি করে কি করা হয়? স্মরণ করা হয়। তো এই একটু কঠিন আয়াত, মফহুম কঠিন। ধরো যদি আল্লাহ কিছু মানুষের দ্বারা কিছু মানুষকে প্রতিহত না করতেন, মানে করাটা যদি মওজুদ না হতো, তাহলে এই খ্রিস্টানদের ইবাদতশালা, ইহুদিদের ইবাদতশালা এবং মুসলমানদের নামাজ ও মসজিদ সবগুলা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তাহলে কিউরে দিয়ে কিউরে আল্লাহ কি করেন? এক সময় এক একজনকে দিয়া একজনের উপরে চড়াও করে দেন, যাতে করে কেউ কারোর উপরে এককভাবে রাজত্ব করতে না পারে। এখন আমি এটা তো কথাটা বুঝে আসছো, আর একটু বুঝাই দিই। দেখো, যখন ইহুদিদের রাজত্ব ছিল এক সময়, ঈসা আলাইহিস সালাম ছিল, ওই সময় যদি আল্লাহ তাআলা জিহাদ ফরজ না করতেন, কারো দিয়া কারোর দফা না করতেন, তাহলে সেই সময় এককভাবে আদিয়ানে বাতিলে, আদিয়ানে ইসলামকে একবারে শেষ করে দিত। হাত্তাকে শুধু মানুষ মারতো না, এদের গির্জাটাও শেষ করে দিত। আবার যখন ইহুদিদের জমানা ছিল, সেই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কেতালকে একের দ্বারা আরেকজনের মাধ্যমে কি করছেন? দফা করছেন। এই দফা করা যদি না থাকতো, তো ওই জমানার ইহুদিদের শেষ করতো, সাথে তাদের ইবাদতশালা কি করতো? শেষ করতো। মুসলমানদের জমানায় মসজিদ,
যদি এই সময়ের মধ্যে কতকের দ্বারা কতকে দফা না করতো, তাহলে এককভাবে মুসলমানদের তো মেরে শেষই করতো, সাথে আবার তাদের মসজিদগুলো কি করে দিত, ধ্বংস করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিউরে দিয়া কিউরে দফা কইরা সমতাল ঠিক রাখেন, হয়েছে? তাহলে এই যে সমতাল ঠিক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে দিয়ে আরেকজনকে কি করা, মারামারি করা। মারামারি করাইলে কি হয়, একদল এককভাবে কি হইতে পারে না, গলবাই হতে পারে না। এই এতটুকুর জন্য এই জন্য আল্লাহ পাক দফা করান কিউরে না কিউরে দিয়া। এবার কেমনে দফা করাইবেন, এবার আমি দেখাই। আল্লাহ লাউলা মা শারাআল্লাহু মিনাল জিহাদি ওয়া কিতালিল আদাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ এবং শত্রুর হত্যা যদি মশরু না করতেন, লাস্তাউলা আহলুশ শিরকি আলা আহলিল আদিয়ানি, তাহলে আহলে শিরকরা আহলে আদিয়ানির উপরে গলবাই লাভ করত। ওয়া তাআল্লাতি শারাইউ, আর শরীয়ত বেকার হয়ে যেত। ওয়ালাকিন্নাহু তাআলা দাফা শাররাহুম বিআন আমারা বিকিতালিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরকে দফা করার জন্য কেতালের আদেশ দিয়েছেন। লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়াউ, আয়াত লা তাহাদ্দামা মাআবিদুর রহবান ওয়া কানাইসুন নাসারা ওয়া কানাইসুল ইহুদ ওয়া মাসাজিদুল মুসলিমিন আল্লাতি ইউবাদু ফিহা আল্লাহু বুকরাতাও ওয়া আসিলা। এই এতটুকু পর্যন্ত তাফসীর করেছে। এবার মানায় আয়াতে আন্নাহু লাউলা কাফফুহু তাআলা আল মুশরিকিনা বিল মুসলিমিনা, আল্লাহ যদি মুশরিকদের দিয়ে মুসলমানদের দিয়া মুশরিকদেরকে এই বিরত না রাখতেন, ওয়া আজিনাহুম বিমাজাহিদাতিল মুসলিমিনা, এবং মুজাহিদদেরকে মুসলমানদেরকে জিহাদ করতে অনুমতি না দিতেন, লিল কাফিরিনা লাস্তাওয়াল মুশরিকুনা আলা আহলিল মিলালি মুখতালিফাতি ফি আজমিনাতিহিম, তাহলে ওই যুগের অন্য অন্য মাযহাবের উপরে মুশরিকরা গলবাই হয়ে যেত। ওয়া হাদ্দামু মাওয়াজি ইবাদাতিহিম, এমনকি তাদের ইবাদতশালাগুলো ভেঙে যেত। ওয়ালাম ইয়াতরুকু লিন নাসারা বাইয়া, তখন নাসরার জন্য তাদের ইবাদতশালা রাখতো না। ওয়ালি রুহবানিহিম সাওয়ামিয়া ওয়ালাল ইহুদি কানাইসা ওয়ালাল মুসলিমিনা মাসজিদা লাগালাবাল মুশরিকুনা আহলুল আদিয়ান, সমস্ত আহলে আদিয়ানরা মুশরিকরা মুসলমানদের উপর গালেব হইত। ইন্নামা খাসসাল মাসাজিদা বিহাযা সিফাত, এটা ভিন্ন কথা। তাহলে আবার আয়াতটা আবার বুঝাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের জন্য বা প্রত্যেক জমানার আহলে কিতাব যারা ছিল তাদের জন্য কেতালকে ফরজ করেছেন, এই জন্য যাতে করে মুশরিকরা এককভাবে তাদের উপরে কি না হইতে পারে, গালেব না হইতে পারে। তাহলে কেতালটা শুধু আহাদে রিসালাতে মুহাম্মাদিয়াতেই শুধু, না পূর্বের জমানায় ছিল? তোমরা পড়বা, এই যে আসবে প্রথম সূরার দিক দিয়া হযরত মূসা আলাইহিস সালাম জিহাদ করেছেন, এরপরে সব নবীরাই কি করেছেন, জিহাদ করেছেন। তাহলে জিহাদটা আল্লাহ মশরু করেছেন কি জন্য, যাতে করে এককভাবে আদিয়ানে মুখতালিফা বাতিলা, আদিয়ানে সহির উপর কি না হতে পারে, গালেব না হতে পারে। এটা কোরআনের সংক্ষিপ্ত ভাষা এখানে তোমাকে বুঝিয়েছে। আমিও তোমাকে একটা তফসিলি আলোচনা এখন দিব, যাতে করে এই জিহাদ সংক্রান্ত সবগুলো কথা আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে। কথা বুঝাইতে পেরেছি? হায় আল্লাহ, আজকে মুসলমানদের এই জিহাদ ছাড়ার কারণে মুসলমানদের অধঃপতন আসছে। সমস্ত ধর্ম গালেব হয়ে আসছে কিসের উপরে, মুসলমানদের উপরে। হাত্তাকে মসজিদ, মুসলমানদের মসজিদ পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস শত বছরের মুসলমানদের সম্পত্তি, এখন মসজিদে মুসলমানদের মসজিদ নিয়ে গেছে গা। মুসলমানদের মসজিদে মুসলমানরা নামাজ পড়বো কদিন না, এখানে যদি বলে যে এটা ইহুদের ছিল, তো নামাজ পড়ো তোমরা, কিন্তু শিরিক কেন করবা? তোমরা নামাজ পড়ো, আমরা পড়বো, তাইলেই তো শেষ হয়ে গেল না। কিন্তু কেন আমাকে কেন যেতে দিবা না, আমাকে নামাজ পড়তে দিবা না? কথা বুঝে আসছে তো? এখন এটার জন্য আমি একটা মিসাল বলি। এই দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইছেন দারুল ইমতিহান কইরা, জোরে কি কইরা? দারুল ইমতিহানের উসুল হলো চুপচাপে পরীক্ষা দেওয়া। যেমন আপনাদের এখানে পরীক্ষার হল বসাইছি, পরীক্ষার হলের নিয়ম হলো যার যারটা সে লিখবে, কেউ এটা দেখবে না, কেউ দেখাবেও না, যে যা পারে তাই লিখবে। এটা হলো পরীক্ষার হলের বিধান, তাই না? মাসালান পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন এসেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে, এটা লিখতে বলেছে। তো একজন ভালো ছাত্র সে লেখছে বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। পাশের থেকে একজনে দেখছে, দেখে কয় এই তুই যে 71 সাল লেখছস, 71 সালে হয় না, 75 সালে হয়েছে বাংলাদেশে। শুনছেন? বুঝেননি কিছু? আরেকদিন কয় পাগল, 75 হয় নাই, 24 সালে হয়েছে।
কয় সালে? 2024 হয়েছে, লাগছে না? এখন ভাই যে লিখবে 24-এ, হ্যাঁ 24-এ লিখবো, যার 75 হয়েছে 75-এ লিখবো, যার 71 হয়েছে 71-এ লিখবো। এটি তো পরীক্ষার হলের নিয়ম ছিল। কিন্তু এর মধ্যে যে 75 হয়েছে, হ্যাঁ চিল্লাচিল্লি শুরু করছে, এই যারা যারা লেখছস 75-এ ভুল, যারা যারা লেখছস 71-এ, এটি সব ভুল, সব ঠিক করে লেখ, 75 হয়েছে। কথা কয় না তো? পরীক্ষার হল পুরো গরম করে লেছে। এখন এই গরম পরীক্ষার হলের মধ্যে নিয়ন্ত্রক এসে গেছে, চোপ তোরটা তুই লেখ, তোর 75 লেখ, তুই বয়ে থাক। কয় না, সবাই লিখতে হইব 75, আমার সাথে 75 আইতে হইব সবাই। এই বলে চিল্লা চিল্লি করে পুরা হলের অবস্থা খারাপ। এখন আপনারা বলেন, এই পরীক্ষার নিয়ন্ত্রক তাকে কি হলের ভিতরে রাখবো না বাইরে নিব? তাহলে হল থেকে বের করে দিতে হবে। কেন? অন্যান্য পরীক্ষার্থীরা যেন শান্তিতে সুখে সঠিক পরীক্ষা দিতে পারে। লেখক 75, লেখক 24, লেখক 30, যা বলে তা লেখক। প্রত্যেকের যার যার খাতার মধ্যে যার যার কলম দেওয়া লেখার স্বাধীনতা পরীক্ষার হলের মধ্যে সকলের জন্য সমতল ভাবে রয়েছে। কিন্তু চিল্লাচিল্লি করার অধিকার কি রয়েছে? সুতরাং ইসলাম এই কথা বলে, প্রত্যেকে যার যার ইবাদত তুমি করোগা। তোমার মূর্তি পূজা করতে মনে চাইছে, তুমি করোগা। তোমার আল্লাহ পূজা করতে মনে চাইছে, তুমি আল্লাহ পূজা করোগা। তোমার মান্দার গাছ সিজদা মনে করতেছে, সিজদা করোগা মান্দার গাছ। আর নাহলে তোমার যদি আগুন পূজা করতে কয়, করোগা। কিন্তু আরেকজনে ইবাদত করতেছে, এর কইতে পারবা না, এই তুই ইবাদত করস কে, তুই আগুন পূজা করস কে, আমি মূর্তি পূজা করি, তুইও মূর্তি পূজা কর। এটা বলার কোনো অধিকার নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো কি নাই, চাপা দামি নাই। করুকা, হিন্দু পূজা করতেছে ওই যে গির্জার ভিতরে, ওইখানে করুকা। হিন্দুর এটা স্বার্থ নাই, ক্ষমতা নাই যে সে কি করবে, যে মুসলমানরা যে মূর্তি পূজা করে, মুসলমানদের মসজিদে নামাজ পড়ে, ও কোনো ইলেই নেই, এমনি ফাও সিজদা করে। আল্লাহ বলতে এখানে কিছু দেখা যায় না, আমরা যে করি আমার সামনে কি আছে, ইলা আছে। আবার মুসলমান এবার হিন্দুর এটা কইতে পারবো না যে তোমরা যে মূর্তি পূজা করো এটা বেকার, তোমাকে ভুল, এটা বলার অধিকার নাই মুসলমানদের। হ্যাঁ, বুঝানোর অধিকার আছে। এই ব্যাপারে প্রতিবাদের কোনো ইসলামের মধ্যে কোনো কি নাই, কোনো অনুমতি নাই। যেহেতু আমরা প্রত্যেকেই কোন হলে আছি, পরীক্ষার হলের মধ্যে আছি। এখন এই অবস্থার মধ্যে চিল্লাচিল্লি শুরু করছে, না মূর্তি পূজা করতে হবে, মূর্তি পূজা না করলে বলো ভুল, সাবধান, এই মূর্তি পূজাই করতে হবে, কালীরে পূজা করতে হবে, ধলিরে পূজা করতে হবে, কালী ধলি পূজা করা ছাড়া এই দেশে থাকা যাবে না। তখন এই দেশের নিয়ন্ত্রক যে থাকবে, বুঝে নাই কিছু, পরীক্ষার হলে যে দায়িত্ব থাকবে, তার জন্য জিম্মাদার হলো তাদেরকে কি করে দেওয়া, হলে থেকে বের করে দেওয়া। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বের সর্বশেষ পরীক্ষার নিগরান, নিয়ন্ত্রক। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী, আপনি কি করেন, হাররিজিল মুমিনিনা আলাল কিতালি, মুমিনদেরকে আপনি উদ্বুদ্ধ করেন কিতালের উপরে, যাতে করে পরীক্ষার হলের মধ্যে যারা নাকি ডিস্টার্ব শুরু করছে তাদেরকে কি করে দেয়, পরীক্ষার হল থেকে বের করে দেয়। বের করে দেয় না একবারে ফাটাই দেয় জাহান্নামে, জাহান্নামে। তাহলে বোঝা গেল কেতালটা ফরজ হয়েছে এমনি বিশৃঙ্খলার কারণে। কিসের কারণে? বিশৃঙ্খলার কারণে। সুতরাং কোনো মানুষ যদি সে তার ইবাদত করে এবং সে এইভাবে ইবাদত করে যে কাউকে ডিস্টার্ব করে না, সে বাতিল ইবাদত করে, কোনো মুসলমানের জন্য এটা অধিকার নাই যে তাকে কি করবে, এখান থেকে ফিরাইয়া আনবে। কথা বুঝতে পেরেছো ভাই? এটা অধিকার নাই, কারো অধিকার নাই, কারো অধিকার নাই। সুতরাং জিহাদটা ফরজ হয়েছে বিশৃঙ্খলাকে দফা করার জন্য। তাই তো দেখেন না, কোন মুসলমান কোন কওমের উপরে আক্রমণ করার অনুমতি নাই। প্রথম তাদেরকে দাওয়াত দিতে হবে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো তাহলে শান্তিতে চলে যাবা। কয় না ইসলাম গ্রহণ করবো না, তো তুমি যেমনি আছো থাকো, কিন্তু জেজিয়া দিয়া থাকতে হবে, কর দিয়া। তাহলে জেজিয়া দিয়া থাকার মানিয়ে তৈল তাকে ইসলাম গ্রহণ করতে কি করছে না, বাধ্য করছে না। জিজিয়া কেন দিতে হবে? জিজিয়া দিতে হবে তো তোমাকে নিরাপত্তা দিতে হবে। তোমার নিরাপত্তা দিতে যায় আমাদের খরচ অনেক বেশি, কারণ একটা মুসলমান সহজে একটা মুসলমানের মারবো না, কিন্তু একটা মুসলমান গায়ে মুসলমানের সাথে জাতিগতভাবে বিভেদ থাকার কারণে সেখানে ঝামেলা বেশি। সুতরাং তাকে নিরাপত্তা দিতে যায় খরচ বেশি। ট্যাক্স দাও, অসুবিধা নেই, আবার জিল্লতের সাথে দাও, ট্যাক্সটার পরিমাণটা বেশি, বুঝেছে? এরপরে জিজিও দিব না, না জিজিও দিব না, এমনি থাকবো, চুরিও চুরি আবার সিনা চুরি, তো তখন শরীয়তে বলে তাকে জাহান্নামে পাঠায় দাও।
কোথায় পাঠায় দাও? আর তাও জাহান্নামে মানে এমনি আবার পাঠাইতে পারবে না যে স্বাভাবিক বাংলাদেশের মধ্যে হিন্দুরে মেরে জাহান্নামে পাঠায় দাও, না, এটা ময়দানে জিহাদ লাগবে। শুনছো? ওটা দারুল হরব হইতে হবে, দারুল হরব। যেমন আমাদের ভারত দারুল হরব, কিন্তু দারুল হরব হইল সেখানে রাষ্ট্রীয় কিছু কানুন আছে। কোনো কাফের মুসলমানকে মারতে পারবে না, কোনো মুসলমান কাফেরকে হত্যা করতে পারবে না। এটার জন্য আদালত আছে, বিচার আছে। হ্যাঁ, বিচার ন্যায় হচ্ছে না, মুসলমানদেরকে মারলে বিচার নাই, হিন্দুরে মারলে বিচার আছে, সেটা তাদের স্বজন প্রীতি, এটার কারণে সারা পৃথিবীর মধ্যে তারা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, সেটা ভিন্ন কথা। কিন্তু দেশের একটা আইন আছে। এখন মুসলমানরা দুর্বল, এরা গালেব, সংখ্যাগরিষ্ঠদের তারা বেশি বাহ্যিক দৃষ্টিতে, ফির হাকিকত মুসলমানদের সংখ্যা বেশি। মুসলমানদের যে সংখ্যা বেশি এইটাও তারা প্রকাশ করতে দেয় না, প্রকাশ করতে দেয় না। হাস হয়ে যাবো, হাকিকত চুপ নেই শক্তি বানাওয়াট কেউ সুর হচ্ছে। হাকিকত কোনো সময় বানাওয়াটি করে এটা চুপে রাখা যায় না, এটা প্রকাশ পাবে, ফাঁস পাবে, এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, বাচ্চা হয় না, হইলে ফালাই দেয়। আর মুসলমানরা বাচ্চা দূরে দূরে লয়, এক একজনের 8টা 10টা 12টা, মাশাআল্লাহ। তো সংখ্যাগরিষ্ঠতা তো এমনি মুসলমান গিয়ে যাবো, বেশি হয়ে যাবে। আর যেহেতু এটা একটা গণতন্ত্র রাষ্ট্র, তো সুতরাং ভোটের সংখ্যা এমনি বেশি হয়ে যাবো। কিন্তু বেশি হইলেও কি দিয়ে দিব মুসলমানদেরকে? সহজে না, লড়াই হবে। সুতরাং মুসলমানদের সর্বোচ্চ মান, সম্মান, ইজ্জতের ধারবার হলো জেহাদের উপর। যদি জেহাদ করে তাহলে মুসলমানরা নিজস্ব জায়গার মধ্যে থাকতে পারবে, তাদের নিজস্ব বাড়িঘর ঠিক থাকবে, আর নাহলে থাকবে না। এখন জেহাদ কেমনে করবে সেটা আইদুল আহম মাস্তাতাতুম বিল কুওয়াতি। মুসলমানরা নিজেদের প্রস্তুতি নিতে হবে। মুসলমানরা প্রস্তুতি নিয়েছে আইয়াসির মধ্যে, লাহাব ওয়া লাহাবের মধ্যে লেগে দিয়েছে। দেখেন তো আমেরিকা কি খেলা লয়ে বয়ে দিচ্ছে? হ্যাঁ, কোনো খেলা নাই, হ্যাঁ কোনো বিশ্ব চ্যাম্পিয়ন নাই। আর বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নের লেগা সারাদিন কত কোটি কোটি টাকা। ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়ার জন্য একটা মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় মানে তো এখানে কোটি কোটি টাকা বাজেটের বিষয় লেগেছে, কোটি কোটি টাকা। হ্যাঁ, আচ্ছা, এর জন্য একটা ক্রিকেট খেলতে কমপক্ষে মনে হয় 5-6 ঘন্টা লাগে। 2 দল মিলে ক ঘন্টা লাগে? আর বেশি লাগে। হ্যাঁ, এমনি 2 টিম খেললে কতক্ষণ লাগে? প্রায় না, এত বেশি লাগবে না, দেখবো নি এত 3-4 ঘন্টা লাগবে। ওভার তো ওই যে বিশ্বকাপের খেলাগুলো তো এমনই হয়, এটা তো নির্দিষ্ট করা। বা কয় ওভার হয়? 5 ঘন্টা। মানে এটা খেলোয়াড়দের উপর নির্ভর করে অনেক কিছুই। মানে ওভার চলে আসল কয় ওভার আসলে খেলাটা? 20 ওভার। ইন্টারন্যাশনাল ভাবে 20 ওভার, 50 ওভার। ইন্টারন্যাশনাল যে খেলাগুলো কত ওভার? 50 ওভার। ওভার মানে কি? 6 বলে 1 ওভার। তা যাই হোক, এতটুকু শিখলাম তো। আচ্ছা, 6 বলে 1 ওভার। তো এই ওভার এটা কি জানি বলতে চাইলাম তো, সময় এই এত ঘন্টা সময় কঠোর বার্তা তো বন্ধ করা। আল্লাহ যদি কতকের মাধ্যমে কতককে যদি দফা করাটা মওজুদ না হতো, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে ধ্বংস হয়ে যেত সাওয়ামে। সাওয়ামে নাকি গির্জা, আল বিআ ইহুদিদের উপাসনা, সালাওয়াত, সালাওয়াত এবং কি ইহুদিদের উপাসনালয়, মাসাজিদ, ইযকুরনা ফি ইসমিল্লাহি তাআলা। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, একদম পরিষ্কার করে দিয়েছে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু, আল্লাহ সহযোগিতা করবেন কারে? মাইয়ানসুরু, যায় আল্লাহরে কি করে? সহযোগিতা। ইন্নাল্লাহা লাকাবিয়ুন আজিজ। চলো, আল্লাযিনা الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। বাস, এবার মাইয়ানসুরু, কে আল্লাহকে সাহায্য করে? এখন আল্লাহকে কে সাহায্য করে? আল্লাহ কি সাহায্য চায়? তো এরা সিফত এসেছে মাইয়ানসুরু মজমুআ জুমলা থেকে। আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, আল্লাহ সাহায্য করে ওই সমস্ত লোক যদি আমি তাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেই। মাক্কানা ইমাক্কিনা তামকিন, তারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। ও আমারুল বিল মারুফ, মানুষদেরকে কি করে?
সৎ কাজের আদেশ করে, ওয়া নাহাও আনিল মুনকার, এবং নাহি আনিল মুনকার করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর জন্য এই সমস্ত বিষয়ের সর্ব সুপরিমাণ পরিণাম। চলো। وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود। এই এখান থেকে সব নবীদের ঘটনা আসবে, যেহেতু মুকাদ্দমা মোটামুটি ভাবে আমরা শেষ করে দিয়েছি। আইয়ুকাযিবুকা, হে নবী আপনাকে যদি তাকযীব করে, তাহলে এর আগে কওমে নূহ তাকযীব করেছে, আদে করেছে, সামুদে করেছে, কওমে ইব্রাহিম করেছে, কওমে লূত করেছে, আসহাবুল মাদিয়ানও করেছে। ওয়াকুযিবা মূসা, মূসারও তাকযীব করা হয়েছে। আমলাইতু লিল কাফিরিনা, আমলাই উমলি, অবকাশ দিয়েছি আমি কাফেরদেরকে। সুম্মা আখাযতুহুম, আমি তাদেরকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আখাযতুহুম, তাদের সবাইকে ধরেছি। ওয়া কাইফা কানা নাকিরি, আমার এনকারের মজা কেমন হয়েছে এরা ভালো করে বুঝে গেছে। চলো। فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر বাস, مشيد। কাইন মিন কারিয়াতিন, এর কামে খবরিয়া, কাইনে খবরিয়া, বহুত জনপদকে আমি ধ্বংস করেছি যে অবস্থায় তারা জালেম ছিল। ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিয়া, সাকিদাতুন আলা উরুশিয়া, তারা পড়ে আছে তাদের সিংহাসনে, পড়িয়া রহিয়াছে তারা সিংহাসনের উপরে, মাচার উপরে। অবীরিন মুআত্তালা, এবং তাদের পরিত্যক্ত কুপার পাশে। অকাসরিম মাসিদ, এবং মজবুত, মাসিদ মানে মজবুত, মজবুত অট্টালিকার মধ্যে তারা পড়ে আছে। আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কখনো আওয়াজ দিয়া, কখনো বাতাস দিয়া, কখনো পানি দিয়া, কখনো বজ্রপাত দিয়া। আফালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনের মধ্যে চলে না? ফাতাকুনা লাহুম কুলুবুন, তাহলে হয়তো তাদের জন্য এমন এক হৃদয় হবে, ইয়াকিলুনা বিহা, যে হৃদয় দ্বারা চিন্তা করে তারা আকল দিয়া বুঝে বের করতে পারবে। আও আযানু ইয়াসমাউনা বিহা, অথবা ইতিহাস শুনে তাদের ভিতরে কান হবে, যার দ্বারা তারা শুনবে। ফাইন্নাহা লা তা'মাল আবসুর, কেননা শুনো, বাসারুন, বাসার মানে কি? দৃষ্টি কখনো কি হয় না? অন্ধ হয় না। ওয়ালাকিন তা'মাল কুলুব, অন্তর অন্ধ হয়। আল্লাতী ফিস সুদুর, যে অন্তরটা মানুষের কোথায় আছে? সিনার মধ্যে আছে। সিনার মধ্যে যেই কলবটা আছে, কলবটা অন্তর হয়, চোখ তো অন্ধ হয় না, চোখ দিয়ে তো মানুষ দেখে, বুঝে নাই কিছু। মহরটা লাগে কিসের মধ্যে? অন্তরের মধ্যে। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, তারা আপনার কাছে আযাব তাড়াতাড়ি চাইবো। লা ইউখলিফাল্লাহু ওয়াদাহু, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না, যেই দিন আসা সেই দিন আসেই পড়বে। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন আল্লাহর কাছে 1000 বছর সমান। মিম্মা তাউদ্দুন, যেটা তোমরা গণনা করো, মানে তোমাদের গণনায় একদিন সমান সমান কত? 1000 বছর। আল্লাহু আকবার। চলো। وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير। বহুত জনপদ, তাদেরকে আমি ঢিল দিয়েছি, ছাড় দিয়েছি, যে অবস্থায় তারা জলম করেছে। সুম্মা লিতাখির ওয়া তাকিব, দেখছো নি, অনেক দিন পরে তাদেরকে ধরেছি। তো তোমরা চিন্তা করছো কেমনে হইব, কেমনে ধরবো, হইব নি না, আর উপায় নাই, হাত পা সবাই ছেড়ে দিছে। মনে করছে যে জালেম আইছে, এই জালেম আর যাইবো না, এই জালেম এমনি জুলুমের মধ্যে থাকতে হইব, হাত পা ছেড়ে দিয়ে কইছে যা, এখন আর জেল আর ফাঁস, মামলা আর হামলা ছাড়া আর কিছু নাই। এখন আমরা চুপ করে ঘরে বসে থাকি, মামলাও খাওয়ার দরকার নাই, হামলায় পড়ার দরকার নাই, জায়গা করতে থাকুক যতদিন করতে পারে, আল্লাহর দোয়া মাইল, যেদিন আইব সেদিনই হইব। এই করে সবাই হাত পা ছেড়ে দিয়ে বসে। এমন জ্বরই আসলো, জ্বরের চোটে একেবারে মাশাআল্লাহ একেবারে সব শেষ হয়ে গেল। কেউ কল্পনা করে নাই, তবে যারা পাকনা বুদ্ধিজীবী তারা এটারে বলতো যে এর চাইতে এর বাবা কত শক্তিশালী আছিল। বাবা এই গেল শেষ হইয়া, আর মাইয়া তো শেষ। এমন জ্বর আসবে, বুদ্ধিজীবীরা বলছে, অনেকেই বলছে যে এটা টিকে থাকতে পারবে না। তো হঠাৎ করে কেমনে কি থেকে কি হয়ে গেল, কি হইলো আর কি হয়ে গেল, কি টনেটো আইলো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, পুরাটা উল্টে পাল্টে গেল। কিন্তু জালেমরা এমন জুলুম শুরু করছিল যে সর্বশ্রেণীর মানুষের উপরে কি জুলুম। আল্লাহু আকবার। হুজুরদের গলা টিপে ধরছে, বক্তার স্টেজের মধ্যে গলা টিপে ধরছে, এর চেয়ে বেয়াজ্জতি আর কিছু তো নাই। বক্তা সেখানে সর্বোচ্চ সম্মানের অধিকারী মানুষ, তার গলার মধ্যে চিপ দিয়ে ধরেছে। কত খারাপ কথা, কত খারাপ কথা, কত খারাপ কথা। রাজাকার করে গালি দিয়েছে। তো আল্লাহ পাক মসজিদগুলোর মধ্যে ইমাম সাহেবদের কথা কণ্ঠরুদ্ধ হয়ে গেছে, কথা কইতে পারে না ঠিক মতো স্বাধীনভাবে, সবাই ভয় পেয়ে পেয়ে কথা কইতো, প্রত্যেকের সুরই পাল্টা গেছে। তো সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে যে কি করেন সুবহানাল্লাহ,
ছাড় দেন, তবে কি দেন না ছেড়ে দেন। সুম্মা আখাযতুহুয়া, এরপর অনেক দিন পরে আমি ধরেছি। ওয়াইলাইয়াল মাসির, কুল 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 কুল। قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين চলো। فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم চলো। والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب আল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা, যারা নাকি চেষ্টা করে আমার আয়াতের মধ্যে, এই অবস্থার মধ্যে অক্ষম করে দিবে আমার আয়াতকে। ভালো করে বুঝো, আমার আয়াতকে অক্ষম করে দেয়, আমার নিদর্শনকে অক্ষম করে দেয়। এটা কিভাবে? কাযযাবু বি আয়াতিনা ওয়া সাউ ফি ইবতালিহা গালিবি মুগালিবিনা মুশাক্কিনা ইউরিদুনা ইতফাআ নূরিল্লাহি, এমন ভাবে তারা চেষ্টা করে যে আল্লাহ তাআলার দ্বীনকে তারা নষ্ট করতে চায়, আল্লাহ তাআলার বিধানকে নষ্ট করতে চায় বিভিন্ন চাপাবাজির মাধ্যমে। কি বলে? বলে যে চুরির বিনিময়ে হাত কেন কাটবে? জেলখানার মধ্যে রেখে দিব। বুঝলেন? জিনার বিনিময়ে ডোরা কেন লাগাবে? তাদেরকে জেলখানা রেখে দিব। কথা বোঝে না কিছু? সুতরাং ইসলামের প্রত্যেকটা বিধানের উপর তারা বিভিন্ন রকমের কলা কৌশল করে তাকে ইফতাল করতে চায়। আল্লাহ বলেন তাদের উলাইকা আসহাবুল জাহিম, তারা কি বাসী? জাহান্নামবাসী। চল। وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم। বাস, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, আপনার পূর্বে যত নবী রাসূল আসছে, শোনো ভাইয়া, হকের মোকাবেলায় বাতিল থাকবে। এই যে আয়াতটা, যত নবী রাসূল আসছে, ইল্লা ইজা তামান্না, যখনই নবী রাসূলরা কোনো কিছু ভালো তামান্না করেছে, আলকা শয়তানু ফি উমনিয়াতি, আলকা শয়তানু, আলকা ইউলকি ইলকাআন, হ্যাঁ, মিশ্রণ করা, শয়তানে মিশ্রণ করে দিয়েছে ফি উমনিয়াতি, তার পরিকল্পনার মধ্যে। উমনি তামান্নি থেকে, কথা বোঝে না, উমনি কিসের থেকে? তামান্নি থেকে, তার পরিকল্পনার মধ্যে, আশার মধ্যে লাগাই দিছে একটা ঝামেলা। আলকা শয়তানু ফি উমনিয়াতিহি, শয়তানে তার পরিকল্পনার মধ্যে ঢেলে দিছে সবকিছু। ফায়ানসাখুল্লাহু মা ইউলকি শয়তান, তো তুমি ভয় পেয়ে যাবা না? ভয় পাওয়ার কিছু নাই। ফায়ানসাখু মানে নাসাখা ইয়ানসুখু মনসুখুন, মনসুখ মানে কি? রহিত করে দেওয়া, বাতিল করে দিয়েছেন আল্লাহ। মা ইউলকি শয়তানও, শয়তানে যা কিছু মিশ্রণ করেছে। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতি, এরপর আল্লাহ তাআলা তার আয়াতকে মজবুত করেন। আহকাম ইউকিমে কেমন? মজবুত করে দেন। আল্লাহু আলিমুন হাকিমুন, আল্লাহ জানেওয়ালা, হিকমতওয়ালা। সুতরাং নবী রাসূলরা যা নিয়ে আইছেন এবং যা বাস্তবায়ন করার জন্য তিনি ইচ্ছা করেছেন, সেই ইচ্ছা নষ্ট করার জন্য শয়তানে আপ্রাণ চেষ্টা করেছে। এই চেষ্টায় শয়তান গালে বসে না নবীরা গালে বসে? নবীরা গালে বসে। আল্লাহ কি করেছেন? শয়তানের মিশ্রিত জিনিসটাকে মানসুখ করে দিয়েছেন। এই জন্য দেখবা আমরা যখন চেষ্টা করি, তো আমাদের চেষ্টাটা মনে হয় কিছু না, শয়তানটা খুব বড় করে মনে হয়, পরে আস্তে আস্তে শয়তানটা এমনি সরে যায়, আমাদেরটা কালে। এইটা হলো হকের কাজ। চলো। লিয়াজআলা, وجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم। বাস, দেখো কেন করেন আল্লাহ? লিয়াজআলা, এই লিয়াজআলার ফাইল হলো আল্লাহ, আনাল ব্যাস লাগবে, লিখে রাখো। লিয়াজআলাল্লাহু মা ইউলকি শয়তানু ফিতনা, জালার দ্বিতীয় মফউল হলো ফিতনা, প্রথম মফউল হলো মা ইউলকি শয়তানু। আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন যা শয়তানে মিশ্রণ করে, এটা ফিতনা করে দেন। ফিতনাটা কার জন্য? লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের মধ্যে মরজ রয়েছে তাদের জন্য ফিতনা করেন। আর কাদের জন্য? অফিল কাসিয়াতি কুলুবুহুম, আর ফিতনাটা করেন হলো যাদের হৃদয়টা কাসিয়া হয়ে গেছে। কাসিয়াতুন কুলুবুহুম, কাসিয়াতুনের ফাইল। আল কাসিয়াতু মানে কঠিন হওয়া, যাদের হৃদয় কঠিন হয়ে গেছে তাদের, এবং যাদের অন্তরের মধ্যে কি হয়েছে? মরজ রয়েছে, তাদের জন্য শয়তানের এই মিশ্রণটা তাদের জন্য ফিতনা হয়। ওয়াইন্না যালিমিনা লাফি শিকাকিম বাঈদ, আর জালেমরা সবসময় দূরবর্তী ইখতিলাফের মধ্যেই থাকে। চল। وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط আর আল্লাহ জানতে চান, কি জানতে চান? ইয়ালামুল ফাইল। ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা জানে, আন্নাউল হক্কু মির রাব্বিকা, নিশ্চয়ই এই কোরআন নবীরা যা কিছু নিয়ে আসছে এগুলো হক। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ফায়ুমিনু বিহি, এই আহলে কিতাবরা কি করে? ঈমান আনে। ফায়ুখবিতু লাহু কুলুবুহুম, আখবাতা ইখবিতু ইখবাতান, ফায়ুখবিতু বিহি কুলুবুহুম, আকৃষ্ট হয়ে পড়ে তাদের হৃদয় তার জন্য। কুলুবুহুম ইয়াখবিতুল ফাইল, এটাকে ঠিক করবা। ওয়াইনাল্লাহা লাহাদিন আল্লাযীনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম, আর আল্লাহ মুমিনদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পথ দেখান। ওয়ালা ইয়াজালুল লাযীনা কাফারু ফি মিরয়াতিন মিনহু, আর যারা কাফের তারা সর্ব অবস্থায় মিরিয়াতিনের মধ্যে থাকে। মিরিয়াতিন মানে
সন্দেহের মধ্যে থাকে। হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতাতান, এমন কি এমন দিন যাইতে যাইতে হঠাৎ করে কিয়ামত এসে পড়বে। আও ইয়াতিহুমুল আযাবু ইয়াউমিল আকিমিন, অথবা বন্দা দিনের আযাব তাদের কাছে চলে আসবে। আল মুলকু ইয়াউমাইদিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম, রাজত্ব সেই দিন একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহ তাদের মাঝে ফয়সালা করবেন। ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। চলো। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا। এবার মুজাহিদ ফি সাবিলিল্লাহর ফাজাইল শুনাইলো, যারা নাকি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে, আল্লাযিনা হাজারু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে হিজরত করেছে, অকুসুম্মা কুতিলু, পরে শহীদ হয়ে গেছে গা, অথবা মারা গেছে, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজকে হাসানা খাওয়াবেন। সুবহানাল্লাহ। চলো। لا يدخلنهم مدخلا يرضونه وإن الله عليم حليم। লা ইয়াদখুলুন্নাহুম, তাদেরকে প্রবেশ করাবেন মাদখালান, প্রবেশ পথে, এমন প্রবেশে ইয়ারদাউনাহু, এই প্রবেশ পথে তারা প্রবেশ করে কি হয়ে যাবে গা, সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসন্তুষ্ট না সন্তুষ্ট? সন্তুষ্ট হয়ে যাবে। আইলিয়াদখুলুন্নাহুম মাকানান ইয়ারদাউনাহু ওয়াল জান্নাহ আল্লাতী ফিহা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরুন আলা কলবি বাশার। চল। ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرن الله إن الله لعفو غفور। আর আমরু যালিকা, বিষয়টা এমনই হবে, এমনই হবে। কেমন হবে? অর্থাৎ তারা প্রবেশ করে কি নারাজ হবে না খুশি হয়ে যাবে? ওমান আকাবা বিমিসলি মা উকিবা বিহি, আকাবা ইউআকিবু মুআকাবাতান, পিছাও হওয়া, বিমিসলি মা উকিবা বিহি, যতটুকু তাদেরকে পিছাও করা হয়েছে, অর্থাৎ নিপীড়িত করবে। মান আকাবা বিমিসলি মা উকিবা বিহি, যতটুকু নিপীড়ন করা হয়েছে সেতটুকুই কি করবে? নিপীড়ন করবে। সুম্মা বুগিয়া আলাইহি, এরপরে আরেকজনে আর একটু বেশি করেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুমের পক্ষে সহযোগিতা করবে। লানানসুরান্নাহু লাহু, আল্লাহ তাকে সহযোগিতা করবে। ইন্নাল্লাহা লাআফুউন গফুর। চল। যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল-লাইলি ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীর। যালিকা মানে জালিকার নষ্ট, আল্লাহ এই নষ্টটা কেন করবেন? মজলুমের পক্ষে কেন নষ্ট করবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের মতলব, কাদের মতলব দিয়ে কেমনে বোঝা গেল? রাত্রে দিনের ভিতরে ঢুকান, দিনের রাত্রের মধ্যে ঢুকান। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু, কেননা আল্লাহই হলেন সত্য। আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর তারা যেদিকে ডাকে সেটা বাতিল। ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর। চল। ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرا الاختيار সবুজ হওয়া। চলো। له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد. ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم. সুতরাং আলাম তারা আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিল আরদি, জমিনে যা আছে সব কিছু তোমাদের তাবে করে দিয়েছে। এমনকি আল ফুলকা, নৌকারও তোমাদের তাবে করছে। তাজরি ফিল বাহরি বিআমরি, আল্লাহর আদেশে চলে। ওয়ায়ুমসিকুস সামা, আসমানকে আটকে ছেড়েছে। আনতাকা আলা আরদি, জমিনে পড়ে যাওয়ার থেকে। আসমানে ছেড়ে দিয়ে ধপ করে পড়বো, পড়লে তোমার মাথায় পড়বো, তুমি আর বাঁচবা? তুমি তো বাঁচবাই না, জমিন পর্যন্ত পড়ে যাবো। ইল্লা বিইজনিহি ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। চলো। وهو الذي يحييكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور. لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم. لكل أمة جعلنا منسكا নাসাকা এনসতিকা মানসাকা, ইবাদতের নিয়ম কানুন আমি প্রত্যেক উম্মতকে দিয়েছি। প্রত্যেক উম্মতের জন্য মানসাকান আছে। নাসাকা এনসতিকা মানসাকান, নুসুক আদায় করার পদ্ধতি। ভালো করে ধরো, প্রত্যেক উম্মতের জন্য আমি কি দিয়েছি? মানসাক দিয়েছি। আইলিকুল্লি নবিয়্যিন মিনাল আমবিয়াই ওয়া উম্মাতিন মিনাল উমামিস সাবিকাতি ওয়া দানা লাহুম শরিয়াতান মুতাআব্বাদান ওয়া মিনহাজান, আমি তাদেরকে প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদতের পদ্ধতি দিয়েছি। কাউলি তাআলা, যেমন আল্লাহর অন্য আয়াত আছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শারআতান ওয়া মিনহাজান, প্রত্যেকের জন্য আমি শরীয়ত দান করেছি। প্রত্যেক নবীর জন্য শরীয়ত রয়েছে এবং পদ্ধতি রয়েছে। হুম নাসিকুহু আই হুম আমিলুনা বিহি আই বিদালিকা শারায়, তারা তাদের শরীয়ত নিয়ে তারা চলছে। হুম নাসিকুহু, তারা তাদের শরীয়ত নিয়ে কি করছে? চলছে। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি, সুতরাং এই বিষয়টি নিয়ে আপনি ঝগড়া করবেন না। আই ফালা ইউনাজিআকা আহাদুন মিনাল মুশরিকিনা ফিমা শারাতু লাকা ওয়া লিউম্মাতিকা ফাকাদ কানাতিশ শারায়ু ফি কুল্লি আসরিন ওয়া জামানিন ওয়া হুয়া নাহিয়ুন ইউরাদু বিহি নাফিয়ু আই লা ইয়ামবাগি মুনাসিআতুন নবী লিআন্নাল হাক্কা কাদ যাহারা বিহাইসু লা ইয়াসাউ নাসাউ ফিহি ওয়াদউ ইলা রাব্বিকা
যে ইবাদত পদ্ধতির মধ্যে ভিন্নতা থাকতেই পারে। প্রত্যেক মাসাবেক নবীদেরকে আমি ইবাদতের পদ্ধতি দিয়েছি, তারা তাদের পদ্ধতিতে চলে। সুতরাং আপনি এই ইবাদত পদ্ধতি নিয়ে ঝগড়া করবেন না। তাহলে কিসের দিকে কি করবেন? তাহলে উদু ইলা রাব্বিকা, আপনি আল্লাহর দিকে ডাকেন। ওয়া ইন্নাকা লা আলা হুদান মুস্তাকিমা, আপনি সঠিক পথের উপরে আছেন। ইবাদত পদ্ধতি নিয়ে ইখতিলাফ এটা থাকবেই। আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে ইবাদত পদ্ধতি নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ হাত এখানে বানবে উঠাবে, কেউ এখানে উঠাবে, কেউ এখানে উঠাবে, এই পদ্ধতি থাকবে। কেউ এনে বানবে, কেউ নিচে বানবে, এগুলো থাকবেই। এগুলো নিয়ে ইখতিলাফ করার বিষয় নয়। বুঝে নাই কিছু? তুমি যদি বলো যে এখানেই উঠাইতে হইব, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কয় এনে আনতে হইব, আরেকজনকে এনে আনতে হইব, তো ওইটা তুমি কি বাতিল করবা? কথা কয় না তো, বাতিল করবা? তুমি এটা রাজে কেরার দিছে, তুমি এটার আমল করো। আরেকজন ইমাম সাহেব তো রাজে কেরার দিছে, কি দলিল ছাড়া কইছে না খায়ের সাথে ভিত্তিতে কইছে? দলিল সহ। তো তুমি এটা নাচ, তুমি এটা বাতিল কাউকে মনে করা কইছে এটা বাতিল করতে? আহলে হাদিসে কি আর আমরা বাতিল কর? আমরা হাদিসে বাতিল করি এই কারণে। এখন হেরা সহি কয়, বাকি সব করে কি কয়? বাতিল। তো তুমি তো কত হাদিসে বাদ দিয়ে দিলা। আর ইমামরা তো হাদিস এগুলো মামুল হাদিসকে নিয়েছে, গাইরে মামুল মাসুল মনসুখ হাদিসকে তো নেয় নাই। তাহলে তুমি হাদিস সবগুলোর মনসুখ কও, এটা আবার কয় না। তাহলে বুঝা গেল ফেতনা সৃষ্টি করেছে, এই জন্য তাদেরকে আমরা বাতিল করি। কথা ক্লিয়ার হয় না এখনো? বাস চলো। وإن جادلوك فقل الله أعلم بما تعملون الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় যে অবস্থায় সুস্পষ্ট, তারিফু বুজুহিল্লাযিনা কাফারু, কাফেরদের চেহারার মধ্যে তুমি দেখতে পাবা। কি দেখতে পাবে? আল মুনকার, বিরবা অসন্তুষ্ট চিহ্ন তুমি দেখতে পাবা, লক্ষণ দেখতে পাবে। ইয়াকাদুনা ইয়াসতুনা, ইয়াকাদুনা আচ্ছা মার মুখ হয়ে ওঠা। ইয়াকাদুন ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে তেলাওয়াত করে তাদের উপর তারা মার মুখ হয়ে আসে। মার মুখ মানে কি? ধরালাম খাইলাম, রাইয়া ফাইটা চোখ বড় বড় করে এরকম করে দেখায়, এটাকে বলা হয় মায়ের মুখ হওয়া। কি হওয়া? মার মুখ হওয়া। আইয়াকাদুনা ইয়াবতিশুনা বিল মুমিনিনা আল্লাযিনা ইয়াতলুনা আলাইহিমুল কুরআন, যারা কোরআন তিলাওয়াত করে মুমিনদের মধ্যে তাদের উপর তারা মায়ের মুখ হয়ে আসে, ধরতে আসে, ধমক দিতে আসে। কুল, আপনি বলে দিন, আফা উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা, তোমাদের আমরা কি জানাই দিব এর চেয়ে তারা নিকৃষ্ট কি? তোমরা যে অবস্থাটা করছো, আন্নার ওয়াদাল্লাহ, তোমাদের জন্য আল্লাহ জাহান্নামের ওয়াদা করেছে। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, বিসাল মাসির। চল ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা। এই শুনো, মিসাল দিয়ে শুনে বলা বুঝাইতেছি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, শুনো একটা মিসাল দিয়ে বুঝাইছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর বাদ দিয়ে যেটা ডাকো, লা ইয়াখলুকু যুবাবান, এটা একটা যুবাব বানাইতে পারে না। যুবাব মানে কি? মাছি বানাইতে পারে না। লাউ ইস্তামাউ লাহু, যদি মিলা চেষ্টা করে তাও একটা মাছি বানাইতে পারে না। ওয়া ইয়াসলুবহু যুবাবুন, আর যদি যুবাবে তাদের খাদ্য টেনে লয়ে যায়, সেইয়ান লা ইস্তানকিযুহু মিনহু, তার থেকে কি করতে পারে না, এটাকে রক্ষা করতে পারে না। যৌফাত তালিব ওয়াল মাতলুব, সুতরাং তলেব কত বেকল আর মতলুব কি বেকল। চল ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে রাসূল নির্বাচন করেন, আর মানুষ থেকে করেন। মানুষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাজারো রাসূল, আর ফেরেশতা থেকে তো জিবরাইল আছে, আর অন্যান্যরা আছে। চলো
يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون চলো وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير এই আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুরকু ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি এবং তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তার মধ্যে হাক্কা জিহাদি নাইবে মফুলে মতলব দেখো ভালো করে হাক্কা জিহাদি এই তোর কি বলা কোন নাইবে মফুলে মতলব হাক্কা জিহাদ নাইবে জিহাদের মতো জিহাদ করো অর্থাৎ জিহাদের হক আদায় করে জিহাদ করো হুয়াস্তাবাকুম তোমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তোমাদেরকে আল্লাহ কি করেছেন নির্বাচন করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আই জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম লিইলাই কালিমাতিল্লাহি হাক্কাল জিহাদি বিইস্তিফরাগি ওয়াসাই ওয়াল তাআকাতি নিজের সমস্ত ক্ষমতা ব্যয় করে ওয়াস্তাবাকুম আয়া উখতারাকুম মিন বাইনিল উমামি লিনাসসাতি দীনিহি ওয়া খাসসাকুম বিআকমালি শারঈ ওয়া আকরামি রাসূলি যে উম্মতে মুহাম্মাদিয়া তোমাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত বাছাই করে রেখে দিয়েছে এই উম্মতের শ্রেষ্ঠত্ব ভালো করে লিখে রাখো এই উম্মতের শ্রেষ্ঠত্ব ওয়াস্তাবাকুম আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন ওয়া জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দ্বীন ধর্মের মধ্যে কোনো হরজ দেয় নাই শুনছো মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের বাবার ধর্ম মিল্লাত ইব্রাহিম এর মধ্যে কোনো হরজ নাই ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু তোমাদের নাম তোমাদের পৃথিবীতে আসার আগেই তোমাদের নবী আসার আগে তোমাদের নাম রেখে গিয়েছে দাদা কি নাম রাখছে মুসলিমিন আত্মসমর্পণকারী শান্ত জাতি ফি হাযা মানে ফি হাযাল কুরআনি মিন ক্বাবলু ওয়া ফি হাযা মিন ক্বাবলু ওয়া ফি হাযা ইহার পূর্বে এবং এই কোরআনের মধ্যে তোমাদের নাম কি মুসলিমিন কথা কয় না তো কেন লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম যাতে করে রাসূল তোমাদের সাক্ষী হয় অর্থাৎ কোন শুহাদা আলান নাসি আর তোমরা উম্মতে মুহাম্মাদিও সাক্ষী হবা কাদের উপরে সকল উম্মতে মাসাবাতের উপর সুতরাং তোমাদের এত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছে যে নবীগণ সাক্ষী হবে আর তোমরাও সাক্ষী হবা কাদের উপরে সাক্ষী হবা উম্মতে মাসাবাতের উপর কিভাবে সাক্ষী দিবে যে আমাদের নবী বলেছে কোরআনে বলেছে কথা বলেন নবী বলেছে কোরআনে বলেছে যে উম্মতে মাসাবাতের উপর নবীরা তাদের দায়িত্ব পালন করেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া তাসমু বিল্লাহ ওয়া মাওলাকুম এই তাসমায়াতাসময়া আল্লাহকে আঁকড়ে ধরো তিনি তোমাদের মাওলা নিমাল মাওলা ওয়া নিমান নাসির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার